হবে? ওই মেয়ে বিদায় হলে না আমি একেবারে জোড়া পাটা বলি দেব। বলি কি দোষ করেছে গো আমার বিষ্ণুটা যে তার অমন হালটা হবে? কোথায় গো হতচ্ছাড়ি কই? গোপু, অলক্ষ্মী পালিয়েছে। হ্যাঁ রে ছোট, অলক্ষ্মী বিদায় হয়েছে। বিদায় হলে আর কি হবে? যাওয়ার আগে যা সর্বনাশ করার কথা ছিল সব করে দিয়ে গেছে। তবে আমার কি মনে হয় যেন ছোট কাকি অলক্ষ্মী না ইয়ে ধরতে গেছে, ওই ইয়ে শাক চুন্নি। আর ও ডাকাত তাড়াতে পারে, আর এটা পারবে না? হ্যাঁ সে তো পারবেই, নিজে তো পেতনি, ওই তো পারবে শাকচুন্নি তাড়াতে। কিন্তু বাড়ির বউ সে হঠাৎ করে উধাও হয়ে গেল, সে কোথায় গেল সেটা তো দেখতে হবে নাকি? এই কি তো এ থাকলে একটু আওয়াজ পাওয়া যায়। যে বিদায় হয়ে গেছে তাকে ডেকে ডেকে ফিরিয়ে আনার দরকারটা কি শুনি? শুনলেন তো দাদা, আপনি তো নিজের কানে শুনলেন যে আমার ছেলের কি সর্বনাশটা সে করে গেছে, তারপরেও তাকে ফিরিয়ে আনার কথা বলছেন? কোন মুখে বলছেন? আরে বাবা, যতই হোক ও তো বাড়িরই একজন ছোট কাকি। তাহলে কি তাহলে এটা কি? হ্যাঁ, আমার নাতি কি নাতি নয়? তোমরা সবাই অলক্ষ্মীকে নিয়ে পড়েছো। আরে কোথায় অলক্ষ্মী বিদে হয়েছে, একটু শান্তি সস্তেন করবে, তা না একবার অলক্ষ্মী করছে। আপনি তো বলেই খাস, 5 জনে 5 রকম কথা বলবে, তখন কে শুনবে ওগুলো? 5 জনে 5 রকম কি কথা বলবে বলুন তো? আমরা কি মরে গেছি নাকি? আমরাও বলবো 5 জনকে ওই অলক্ষ্মী এ বাড়িতে থেকে আমাদের হাড় মাস কালি কালি করে বিদায় হয়েছে। আরে কি হয়েছে কি? শুনলাম নাকি অলক্ষ্মী চলে গেছে? হ্যাঁ যেটা বলছি, ওকে অতটা বকাবকি না করলেই বোধহয় ভালো হতো জানো। আরে দূর হ, সে গেলটা কোথায়? আরে বাবা, অলক্ষ্মী বিদে হয়েছে ভালো হয়েছে, বিষ্ণুর কথা ভাবুন তো, অলক্ষ্মীর কথা তো ভাবতে হবে না। আপনি থামুন তো। বাড়ির বউ দুম করে বাড়ি ছেড়ে চলে গেল, পথ ঘাট চেনে না, রাস্তায় যদি হারিয়ে যায় ওর মামাকে কি জবাবটা দেবেন? হ্যাঁ, যত সব। এই মাগন, চল তো আমরা একটু এগিয়ে দেখি। আমি তো এই কথাই বলছিলাম। হ্যাঁ, যেটা তোমরা যাও, আমিও স্বদেশকে নিয়ে যাচ্ছি বুঝলে, আমি জামাটা পরে আসি। চল চল চল। অলো তো চলো। দেখো দেখেছিস কিরকম সবাই চলে গেল? দেখুন আসুক আজকে মেনে দেব না। এদিকে তো কাউকে দেখলাম না, বলছি ওই দিকের আছে কিনা অলক্ষ্মী দেখবি একটু? আরে কাউকে জিজ্ঞাসা কর না, কোথায় গেল বলতো? এই ওইদিকে একটা কচুরি ভাজছে জানিস ভাই, বেশ গরম গরম কচুরি আর বড় বড় জিলিপি। আমি বরং ওদিকটায় দেখি অলক্ষ্মী আছে। তোমাকে ওদিকটা দেখতে হবে না, এদিকটাই যেতে হবে। অমনি নোলা না, অমনি জিলিপি। আচ্ছা, তোমার কি ধারণা অলক্ষ্মী বাড়ি থেকে পালিয়ে জিলিপির দোকানে জিলিপি খাচ্ছে? এই হচ্ছে তোদের দোষ জানিস তো, কাজের সময় কাজ করবি না, ও কাজ করে যত বিপত্তি বাহাস। বলছি অলক্ষ্মীকে তুই বকলি কেন? ও আচ্ছা, তুমি আমার দোষ হয়ে গেল। যত দোষ নন্দ ঘোষ, আমি বকেছি, তুমি বকনি? বেশ করেছো, আমিও বকেছি, বেশ করেছি। ভালোবাসি, মেয়ের মতো ভালোবাসি, একটু বকতে পারি না? তারপরে তুই আমাদের সব ভুলে টুলে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি? উচিত হয়েছে তোর? কি পটলা সব খবর রাখে। বাবা কেমন আছিস? তোর নিউ আলিপুরের মাসিমা ভালো আছে, তারপর ওই বর্ধমানের পিসিমা সব ভালো আছে না? আর তোর বাবা ওর সাথে মারা গেছে। বলছিলাম যে এই তোর এই আমাদের বাড়ির বৌমা অলক্ষ্মী, তাকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছিস নাকি? পালিয়েছে বুঝি? পালাবে কেন? বলছি এদিকে কোথাও একটা গেছে, তুই কি দেখেছিস? কার্গিল থেকে সবাই পালায় অনিমাসদা। বউটা যে এতদিন কি করেছিল, আপনাদের বাড়িতে কাক ছিল বসে না। তোকেও এখানে বসতে হবে না, চলো। কার্গিলে শাকচুন্নি এলো কোত্থেকে? তার কি মাথা খারাপ হয়ে গেল? মাখন এবার তার সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করে দেখো তো। হ্যাঁ, আমি ইয়েকে জিজ্ঞেস করবো। রাম দূর হ, আসল কথাটা বলতে পারছিস না এখনো? আসল কথা? আরে পুরোটাই তো হজম হয়নি। কার্গিলে শাকচুন্নি এলো কোত্থেকে? দাদুর ইয়ে থেকে, ঘর থেকে। দাদুর পোষা ইয়ে তো, তাই ওই ঘর থেকেই বেরিয়েছে। হ্যাঁ, অন্য শাকচুন্নি পুষছে? তুমি এই কথাটা আমাকে আগে বলো নি, কি কাণ্ড বলো দেখিনি। হরিদা শোনো তো, আচ্ছা হরিদা বেআইন ব্যাপারটা জানে? দেখো সিধু, তোমার এই কৌতূহলটা না দিনের দিন ক্রমশ বেড়ে যাচ্ছে। আরে আমরা লক্ষ্মীর খোঁজে বেরিয়েছি, সে বাড়িতে নেই। লক্ষ্মী তো এই যে এদিক দিয়ে ছুটছিল তো। কোথায়? জানি না। যা, কার্গিলে যে কত কাণ্ডই হচ্ছে। বাড়ির বউ পালিয়ে যাচ্ছে, বাড়ির কর্তা শাকচুন্নি পুষছে, বাড়ির ছেলে ঘন ঘন মুছে যাচ্ছে, আর ওই একজন গোবর জল দিয়ে করে যাচ্ছে।
আদু উড়োকে বারণ করো, আর গিয়ে যেন কোনো কথা না বলে, একদম ইয়ে ঢুকিয়ে দেবো, মানে দাদুর ঘরে গিয়ে ঢুকে বন্ধ করে দেবো। আরে বাবা, লক্ষ্মী কোথায় গেল আগে সেইটা খোঁজ। সে তো রঘু ডাকাতের বাপ, যা জোরে ছোটে না। আরে বাবা, আমার তো হাঁটুটা খুলে যাবার উপক্রম হয়েছে। আস্তে আস্তে চলো, আমি তো আসছি, চলো তো। পাওয়া গেল না, কোথায় যেতে পারে বলো তুমি? এটা মা বাড়ি চলে যায়নি তো? বুঝতে পারছি না। দেখি তো কি সব চ্যাটাং কথা শোনালো সিধুটা। হ্যাঁ, এটাই তো গিয়ে সারা পাড়া বলবে যে কার্গিল থেকে বউ পালিয়েছে। পালাবে না কেন? পালাবে না কেন? যেটা কেউ কি ওকে দুদণ্ড শান্তি দিয়েছে? খালি বকাবকি, চেঁচামেচি, ভালো লাগে না। কি দরকার ছিল এত বকাবকি করার? আচ্ছা, অলকে কি ইচ্ছে করে বিষ্টুর পরীক্ষাটা নষ্ট করেছে? হ্যাঁ, এতবার করে বারণ করলাম। কি বারণ করলি রে মাখন? ওই অলক্ষীর জন্য তোমাদের খুব মন পুড়ছে, তাই না? আর আমার ছেলেটা যে ধুম জ্বর গায়ে একটু বাদে বেরিয়ে যাবে, তার কি হবে শুনি? সেই তো সব অলক্ষীর খোঁজ করছে। কেউ কিন্তু একবারও গিয়ে বলছে না বাবা জীবনকে যে বিষ্টুকে রেখে দাও। ছি 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 ছি, এই তোর পরিবার গোপু। কি বলবো বলো? আপনি গিয়ে বলুন না আপনার বাবা জীবনকে। ও, আপনি বলছেন, আমি বলবো? হ্যাঁ, তারপর আমাকে যদি কামড়ায় আপনি আমায় বাঁচাবেন? খেপেছেন? আমি আমার নিজের প্রাণ বাঁচাতে পালাবো? হ্যাঁ, আপনার জামাই তো খেপে লাল হয়ে গেছে। এর উপর দয়া করে বউ পালানোর খবরটা দিয়ে বসবেন না। আপনারা সবাই মিলে মেয়েটাকে তাড়ালেন। দেখেছিস গোপু, দেখেছিস তোর যার শ্বশুর কি বলে? হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি না সে নিজে পালিয়েছে? কেন বাজে কথা বলছেন মাসিমা? মেয়েটাকে আপনারা কম বকাবকি করেছেন, মেয়েটাকে চলে যেতে বাধ্য করেছেন আপনারা। বলুন, আপনারা বলেননি? আপনারা বলেননি যে ওই মেয়েটা থাকলে আপনারা বাড়িতে থাকতে পারবেন না? বলুন, বলেছেন কিনা? ওমা ওমা ওমা, এসব কথা আমরা আবার কবে বললাম? বলেছো, আসলে তোমরা যখন বলো তোমরা তো শুনতেই পাও না কি বলছো। হ্যাঁ, সব দোষ এখন হলো আমাদের। এই মাখন, যা বলার আমরাই বলেছি না, তোরা কিছু বলিস নি? কি কথা দাদা? কি বলে? আমরা কিছু বলেছি না? না, আমরা কেন বলবো? যা বলো তো সব ওরাই বলেছে। তোমরাই তো খালি মেয়েটার নামে ইন্দে করো। ও বাবা, এই তো দেখছি পো ধরে। এসো তো কমো, দেখি ওরা কি বলে, দেখি। আমাদের আর কিছু বলতে হচ্ছে না, যা বলার পুলিশ বলবে। ওরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, তখন যা বলার বলবেন। শাশুড়ির অত্যাচারে বউ পালালে পুলিশ কিন্তু ধরে। ধরে? হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে নেই বাবা। তখন ওই বেয়াই বেয়াই বলে ডাকলেও আর আসবো না। নকুর, নকুর রে, দমে একেবারে দই হয়ে গেছে। এতদিন বাড়িতে শাকচুন্নি ছিল, এবার পুলিশও আসবে। পুলিশ বাড়ি থেকে আছেন নাকি? কমো, পুলিশ এসছে। বাড়িতে কি একটা ঘটছে না? আশ্চর্য, সবাই থেমে গেল হঠাৎ। গিয়ে দেখতে হচ্ছে, নিশ্চয়ই অলক্ষী কিছু একটা করেছে। পুলিশ 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 ভালো পুলিশ। আমার পুলিশ ভয় নেই। পুলিশ পুলিশ মাসিমা একটু শোনো তো, একটু শোনো তো, কথা বলো। কি আছে? কি হচ্ছে? মেনে পুলিশ, চলো চলো পুলিশ। আবার আমার না পুলিশে ভয়। আমার ভেতরে চলো, ভেতরে চলো। কখন আসবে আমাদেরকে তো চোর ভাববে। কি ভয়ঙ্কর বাড়ি রে বাবা! আমাকে দেখে কি পুলিশ মনে হচ্ছে? আরে আমি এত কষ্ট করে ডাক্তার হলাম আর বলে কিনা পুলিশ! সংসার সুখের হয় রমণীর